আন্দোলন করবেন আপনি, ফসল খাইব অন্যজনে, তা কি সম্ভব? সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ ঘোষণার পর টানা 2 দিন রাজধানীতে বিক্ষোভ করেন চালকরা। পরে নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করে চলাচলের সুযোগ দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মহাসড়কে নিষিদ্ধই রাখা হয় 3 চাকার যানটি। এবার লাইসেন্স, হাইওয়ের পাশে আলাদা লেন তৈরি সহ বুয়েটের মডেল অনুযায়ী অটোরিকশা তৈরি করে সড়কে অবাধ চলাচলের দাবিতে মিছিল সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অটোরিকশা চালকদের প্রশিক্ষণের দাবিও জানান বাম দলের নেতারা। আন্দোলন করবেন আপনি, ফসল খাইব অন্যজনে, তা কি সম্ভব? যদি সম্ভব না থাকে আজ থেকে ঘোষণা করেন যে লাইসেন্সটা ভাই আমারে দেন। সমস্ত ড্রাইভারদেরকে 7 দিনের ট্রেনিং দিতে হবে। ব্যাটারি চালিত রিক্সা সেইটা কিভাবে তৈরি করলে ব্যালেন্স ঠিক মতো হয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সেই ডিজাইন তৈরি করেছে। সেই সব ধরনের ডিজাইনের রিক্সা এবং যানবাহন নির্মাণ করে বিনা সুদে তার খরচ অনুযায়ী সেই ভ্যান চালকদের এবং রিক্সা চালকদের কাছে প্রদান করতে হবে। তবে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক বলছেন, মূল সড়কে নয়, শাখা সড়কে অটোরিকশা চালানোর নীতিমালা করা যেতে পারে। ব্যাটারি চালিত গাড়িতে সোলার প্যানেল যুক্ত করে বিদ্যুৎ সাশ্রয়ী যান তৈরি সম্ভব বলেও জানান তিনি। সোলার প্যানেল যদি আসলে বসানো যায় তাহলে আসলে আমার পাওয়ার কনজাম্পশন অর্থাৎ ন্যাশনাল গ্রিডে কিন্তু চাপ পড়বে না। এখন একবার চার্জ করে আসলে যত কিলোমিটার তারা চলতে পারে, দেখা যাবে দ্বিগুণ কিলোমিটার চলতে পারবে। আসলে একটা নীতিমালা প্রয়োজন। এই ধরনের যানবাহনে আসলে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা কেমন হবে, স্ট্যান্ডার্ডটা ঠিক করতে হবে। প্রধান সড়কে এই ধরনের যানবাহন চলতে দেওয়া উচিত না। সড়কের শৃঙ্খলার জন্য ব্যাটারি চালিত রিকশা চলাচলে নীতিমালা জরুরি বলেও জানান সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।